স্বৈরাচারী পদ্ধতিতে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড চলছে। ব্যারাকপুরে অভিযোগ করলেন সাংসদ পার্থ ভৌমিক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617778276। দীর্ঘদিন ধরে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাচন স্থগিত রয়েছে। এর কারণে সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগে নোয়াপাড়া শহর 2 তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে গণডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট কার্যালয়ে। ভারতবর্ষের প্রাচীন এই ক্যান্টনমেন্ট এলাকায় 35,000-এরও বেশি নাগরিক থাকেন, যারা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগ তুলে মঙ্গলবার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট অফিস অভিযানের ডাক দেওয়া হয়। এই অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বিদায়ী সহসভাপতি কাশীনাথ সাহা, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, নোয়াপাড়া শহর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং, নোয়াপাড়া শহর 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস সহ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বিদায়ী সদস্য ও সদস্যরা। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্বৈরাচারী পদ্ধতিতে চলছে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, আপনারা সবাই জানেন। আগে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের রুলস রেগুলেশনে ছিল যে সরকারি প্রতিনিধি চেয়ারম্যান হবেন, এই 7টা ওয়ার্ডের ইলেক্টেড যারা হবেন তাদের মধ্যে থেকে ভাইস চেয়ারম্যান নিযুক্ত হবে। কিন্তু গত 4 বছর ধরে এখানে কোনো বোর্ড নেই, কোনো নির্বাচন নেই। স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড চলছে অনারেবল মিনিস্টার রাজনাথ সিং এর নেতৃত্বে। আমি নিজে বারবার রাজনাথ সিংকে চিঠি দিয়েছি ডেভেলপমেন্টের ব্যাপারে, উনি বলেছেন আমি দেখছি, কিন্তু আজ অব্দি ব্যারাকপুরের ক্যান্টনমেন্টের মানুষ তার দেখাটা চাক্ষুষ দেখতে পারেনি। আজকে তাই ব্যারাকপুরের ক্যান্টনমেন্টের মানুষ ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে একটা ডেপুটেশন দিচ্ছে। আমরা সার্বিকভাবে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের মানুষের উন্নতি চাই। ব্যারাকপুর ক্যান্টনমেন্টের রাস্তা, ড্রেন, কোথাও রাস্তায় লাইট নেই, অথচ এখানে অনেকগুলো নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, রহরা রামকৃষ্ণ, ব্যারাকপুর বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন আছে, 2-3টে এস্টাবলিশড কলেজ আছে, অথচ তারপরেও এই এলাকার সামগ্রিক উন্নয়নের ব্যাপারে এর কোনো ভূমিকা নেই। মমতা ব্যানার্জি যখন এখানে বোর্ড ছিল 1,30,00,000 টাকা দিয়েছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্টের বোর্ডের উন্নতি সাধন, কিন্তু কেন্দ্রীয় সরকার একটা পয়সা এখানকার উন্নতির জন্য ব্যয় করে না। এবং উত্তর ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির এই কেন্দ্রের কাজ করতে গিয়ে প্রায় 22 কোটি টাকা পেন্ডিং আছে, দেয় না। বীজপুর কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিকে রেল টাকা দেয় না, নৈহাটি মিউনিসিপ্যালিটিকে রেল টাকা দেয় না। এই যে কেন্দ্রের বঞ্চনা, কারণ এরা মনে করে যে আমাদের কাজ করার দরকার নেই, আমরা নির্বাচনের সময় জয় শ্রীরাম স্লোগান দিলেই আমরা জিতে যাব। কিন্তু আমার মনে হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের মানুষ বুঝতে শিখেছে। তারা বলছে যে আমাদের কাজ করতে হবে, শুধুমাত্র নির্বাচনের সময় ধর্মীয় স্লোগান দিয়ে আর বাঙালি বিদ্বেষ দেখিয়ে এবার আর নির্বাচনে জেতা যাবে না। তারা সবাই মিলে বলছে জয় জগন্নাথ। সভাপতি সঞ্জীব সিং তার নেতৃত্বে যে 11 জনের প্রতিনিধি দল আজকে ক্যান্টনমেন্টে যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে সিও ম্যাডামের সঙ্গে যে দাবি স্বরূপ পেশ করবেন, সেই 11 জনের প্রতিনিধি দল ইতিমধ্যে এগিয়ে চলেছে। ক্যান্টনমেন্ট বোর্ড দাবি ছিল, সেই দাবি এবং অবশ্যই পূরণ হবে সেই আশা রেখে আমরা আমাদের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানাই। তারা যে ঘোষিত যে 11 জন সদস্য দাঁড়িয়ে যা ক্যান্টনমেন্ট অফিসে ডেপুটেশনের জন্য যাবেন, তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ক্যান্টনমেন্ট অফিসে এবং তারা যাচ্ছেন তাদের যে চাহিদা, তাদের যে দাবি পূরণ হয় সেই আশা রেখে আমরা আজকের আমাদের এই ডেপুটেশন কর্মসূচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।